আপনাদের যে বিষয়টা আমি দেখাবো সেটা হলো এর মাধ্যমে একটা বিজ্ঞাপন তৈরি করা, যে এই বিজ্ঞাপনটা কিভাবে পত্রিকার জন্য আমরা প্রস্তুত করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। নমুনা দেখে ওই লেখাগুলো দিয়েই নতুন একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে, পার্টির পছন্দ হয় এজন্য নতুন করে তৈরি করতে হবে। তো চলুন কথা না বাইরে কাজ শুরু করা যাক। আমি কাজের সুবিধার জন্য আগে থেকেই এগুলো এনে রেখেছি, তার ভিতরে ছবিগুলো আমি রেডি করে রেখেছি। আর এই যে সব টুলসগুলো দরকার, যেরকম একটা দুটো লোগো দরকার, এই লোগোগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। কারণ এই লোগো ব্যবহার করে আর এই জায়গায় যে পার্টি আমাকে স্যাম্পল দিয়েছে এই স্যাম্পল দেখে হুবহু এরকম দিয়ে সাইজে করতে বলেছে, ওইভাবে আমি একটা ব্যানার ডিজাইন করব বা একটা বিজ্ঞাপনের জন্য একটা অ্যাড তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমাকে কী করতে হবে, আগে এই লেখাগুলো টাইপ করতে হবে। আমি টাইপ টুল নিয়ে লেখাগুলো টাইপ করে ফেলি। আমি কাজের সুবিধার জন্য এগুলো দেখে দেখে টাইপ করতেছি। যে পার্টি আমার যে নমুনাটা দিচ্ছে হুবহু এই লেখা দিয়ে নতুন ডিজাইন হবে। আমি আগে লেখাগুলো লিখে ফেলি। মোটামুটি আমার লেখা কমপ্লিট। এই লেখা দিয়ে আমি এখন একটা অ্যাড বানাবো। যদিও ক্লায়েন্ট আমাকে সাইজটা বলে দিয়েছে, আমি ওই সাইজে অ্যাডটা তৈরি করার চেষ্টা করবো। এখন আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে কীভাবে এই অ্যাডটা তৈরি করতে হয়। এখানে আমাকে ক্লায়েন্ট যে সাইজটা বলছে সেটা হলো 5.25 এদিকে 4, জাস্ট 5/4, 5/4 এর ভিতর ডিজাইনটা করতে হবে অ্যাডের। এখন আমি কাজের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করে নিই। এটা আপনারা করলে করতে পারেন, অথবা ইচ্ছে করলে যে কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ থাকলে ইন্টারনেট থেকে নামিয়ে যদি, অথবা আপনার যদি ব্যাকআপে থাকে ওখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা একটা শেপ দাঁড় করালাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা লাগে ছিল, আমি এটা রেডি করলাম। এটা আমি ফেলে দিই। এটাকে দিয়ে আমি একটা নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এর ভিতরে আমি লেখাগুলো সেট করে দেব। কাজের সুবিধার জন্য আমি এইটাকে কাছে রেখে নিই, আমার কাজের সুবিধার জন্য।
একটু কালার দিই। কালার আমি নিচে নিয়ে নিলাম। এখন আমি ছবিগুলো সেট করব। কাজের জন্য আমি এটাকে দেখতে সুন্দর দেখায় আমি সাইডগুলো ই করে দিলাম, এটাকে বড় করি। টেনে নিলাম। এই জায়গায় এখন সেট করব। এটা আমি ফটোশপ থেকে আমার চয়েস মতো কাজ করলাম। আপনারা যদি এভাবে না করতে চান তাহলে ডাইরেক্ট আইনে বসাই দেবেন, তাতে হয়ে যাবে। এখানে আমি যে লেখাগুলো লিখছি সেগুলো পর্যায়ক্রমিকভাবে সাজাইতে থাকবো। এই তিনটা ধরে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, সব সাদা করে দিই, একটু উঠিয়ে দিই, ছবিটাকে আর একটু বড় করে দিই। মোটামুটি এই সাইডের ছবিটা আমার সাজানো হয়ে গেল। লেখাগুলো ভিতরে লেখাগুলো আমি আস্তে আস্তে সাজাবো। এটাকে আমি এটাকে ডান সাইডে মিলিয়ে দেব, একটু বড় করে দেব। এরপর একটা ছবি আছে, এই ছবিটা আমি বসাবো। এরপরে এগুলো একে একে পর্যায়ক্রমিকভাবে বসিয়ে এরপর আমি সেট আপটা করে ফেলবো। মোটামুটি আমার ছবি সেট লোগো বসানো কাছাকাছি হয়ে গেছে। এখন আমি লেখাগুলো বসানোর সাজানোর পরে যদি কোনো জায়গায় ছোট বড় করা লাগে ছোট বড় আমি করে নিব। এখান থেকে আমি আমার মতো করে ডিজাইন করলাম, সাজিয়ে সাজানোটা যার যার নিজের কাছে ব্যক্তিগত, কে কিভাবে সাজাবে, কার্ডটা কত সুন্দর দেখাবে
এটা তার ব্যক্তিগত বিষয়, যে যত ভালো করে সাজাতে পারবে তার এটা তত সুন্দর হবে। মোটামুটি দাঁড় করানোর চেষ্টা করছি। এখন কালার ম্যাচিংটা করতে পারলে এটা ওকে হয়ে যাবে। এখন এগুলোকে আমি একটু শেপে নিয়ে আসি। মোটামুটি আমার কাজ শেষ। জাস্ট এখন এখান থেকে আমি একটু সাজাবো।
সাজাইতে পারলে পরে এটা ওকে হয়ে যাবে। সাজানোটা কালার ম্যাচিং এটা হলো নিজের কাছে, কে কীভাবে কালার ম্যাচিং করে কীভাবে ফুটিয়ে তুলবে। যদি আমি সুন্দরভাবে ফুটাইতে পারি তাহলে পার্টি আমারটাকে পছন্দ করবে। সেজন্য এটাকে মাথায় রেখে এখন কাজ করতে হবে, কীভাবে কাজ করলে পরে পার্টিরও পছন্দ হবে আর কাজটাও সুন্দর হবে। মোটামুটি একটা শেপে নিয়ে আসছি। এখন এই হইলো আমার পার্টি, আমাকে এটা দিছে আর আমি ওইটা দেখে এরকম একটা যে সাইজটা বলছি ওই সাইজে করে আমি নতুন একটা অ্যাড তৈরি করলাম। এটাকে মুছে দিই, এটাকে সেভ করি। এই ছিল আজকের মতো। যদি আমি এইভাবে সুন্দর করে কাজটা করতে পারি, যে পার্টি আমাকে একটা নমুনা দিচ্ছে, নমুনা থেকে আমি কিভাবে ওইটাকে আরো শ্রুতিমধুর করা যায়, পার্টির চাহিদা অনুযায়ী আমি করতে পারি, সেভাবে যদি আমি কাজটা যদি ডেলিভারি দিতে পারি তাহলে কি হবে, পার্টি এটা পছন্দ করবে, পরবর্তীতে সে আমাকে কাজগুলো দেবে। এর জন্য আমার সবসময় পার্টির চিন্তাধারাকে আগে মূল্যায়ন করতে হবে। চিন্তাধারা মূল্যায়ন করার পরে এরপর আমার সৃজনশীলতা দিয়ে, আমার মেধা দিয়ে ওইটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। কোন জায়গায় ছোট করতে হবে, কোন জায়গায় বড় করতে হবে, বা কোন পজিশনে এরকম রেখে ব্যানারটা করতে পারলে পরে, বা অথবা কোন পজিশনে আমি ছবিগুলা বা লেখাগুলো বসাতে পারলে পরে দেখতে সুন্দর লাগবে, এইভাবে করে কাজগুলো করতে হবে। তা আজ এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই নাদিম আর্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।